২০১৮ সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে বন অধিদপ্তর। দুদক বলছে ১,৫০০ কোটি টাকার প্রকল্পটির পদে পদে দুর্নীতি হয়েছে। গেল ফেব্রুয়ারিতে অভিযানে কাগজে কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তৎকালীন বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হুসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। প্রধান বন সংরক্ষক আমির হোসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য, সিন্ডিকেট সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এদিন সামিট গ্রুপের প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন লিমিটেডের ১০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে সামিট গ্রুপের পরিচালক ফরিদ খান, বিটিআরসির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ ৭ জনকে। সামিট কমিউনিকেশনস লিমিটেডের শেয়ার হস্তান্তরের অনুমোদন প্রদানের ক্ষেত্রে সরকারের প্রাপ্য ১০ কোটি ২৪ লক্ষ টাকারও বেশি রাজস্ব আদায় না করে উক্ত অর্থ আত্মসাতের উদ্যোগ গ্রহণ করে বেআইনিভাবে শেয়ার হস্তান্তরের অনুমতি প্রদান করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। এছাড়া নুমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।